শুক্রবার দিনটা দেখতে দেখতেই শেষ হয়ে যায়, একেবারেই ছোট মনে হয় দিনটাকে। তাই কোনটা রেখে কোনটা করব এই ছুটির দিনে বুঝেই উঠতে পারি না। প্ল্যান করি অনেক কিছুরই, কিন্তু ঠিক মতো কোনো কিছুই করতে পারি না। আবার একটু ভাবি যেহেতু শুক্রবার, জামাই বাসায় থাকবে, আমি নয়তো একটু চিল করলাম, একটু রিল্যাক্স করলাম। আসলে সব মিলিয়ে কোনো কিছুই করে উঠতে পারি না। আজকে সকালটা শুরু হয়েছে একেবারে ডিলিশাস একটা ব্রেকফাস্ট দিয়ে। আমাদের বড় ভাইয়া মানে আমার ভাসুর দেশে আসলে প্রায়ই আমাদের বিভিন্ন ধরনের মজার মজার খাবার বানিয়ে খাওয়ায়। আজকে এই ব্রেকফাস্টটা বানিয়েছে আমাদের সবার জন্য। ভালোই লাগে ভাইয়ার হাতের এই বিদেশি খাবারগুলো ট্রাই করতে আমার। আর এই খাবারটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক অতটাই মজা। ব্রেকফাস্টের নামটা আমার ঠিক মনে নাই। ভেবেছিলাম এই এক পিস খেয়ে তারপরে অন্য কিছু খেয়ে নিব, কিন্তু এই এক পিস ব্রেড খেয়ে আমি আর অন্য কিছু খেতে পারি নাই। খাবারটা এত বেশি রিচ ছিল। এর মধ্যে আমার জামাইকে বাজারে পাঠিয়েছিলাম বাজার করতে। এখন তো শুক্রবার ছাড়া তার আর বাজার করার সময় নেই। তো বলেছিলাম মাছ আনতে, সে অন্য আর কোনো মাছ আনে নাই, শুধু চিংড়ি মাছ খুব ভালো পেয়েছিল, তার চোখে খুবই ভালো লেগেছে মাছগুলো, তাই শুধু চিংড়ি মাছই এনেছে। বাসায় আনার পরে দেখি যে চিংড়ি মাছগুলো এখন পর্যন্ত লাফাচ্ছে। এত তরতাজা চিংড়ি মাছগুলো দেখে আমারও খুব ভালো লাগলো। এমনিতেই তো আমি চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি। চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল। এরপর মানহাকে ডাক দিলাম। মানহা চিংড়ি মাছ খেতেও পছন্দ করে, আর দেখতে ধরতে তো আরও বেশি পছন্দ করে। তাই ওকে একটু ডাক দিলাম চিংড়ি মাছগুলো একটু ওকে দিয়ে ধরাবো বলে। আর ও তো মহা খুশি। চিংড়ি মাছ যদি ও হাতে নিতে পারে তাহলে মনে করে যে একটা যুদ্ধ জয় করে ফেলেছি বুঝি। এদিকে আবার আমি একটু মুরগি ভিজিয়ে রেখেছি। আজকে ভাবছি একটা ডায়েট চিকেন রেসিপি করব। যেহেতু আমি লম্বা সম্বা একটা ডায়েটে আছি, তাই দেখা যায় বিভিন্ন ধরনের খাবার আমার খেতে হয়। এক খাবার আমি প্রায় প্রতিদিন খেতে পারি না, খুব বিরক্ত লাগে। তো ওগুলো ভিজিয়ে টিজিয়ে একটু গুছগাছ করে রান্না বান্নার জন্য ছাদে চলে গেলাম, কারণ অনেক দিন ছাদে যাই না। গিয়ে দেখলাম গাছগুলো রুক্ষ, রুগ্ন সূক্ষ্ম হয়ে গিয়েছে। যাই হোক, গাছগুলোর যেমন তেমন অবস্থা। আমার শিউলি গাছটারও রুগ্ন শুকনো অবস্থা, কিন্তু এর মধ্যেও দেখি যে দুইটা ফুল ফুটে আছে, দেখে ভালোই লাগলো। কিন্তু ওভারঅল ছাদের এখন খুব করুণ অবস্থা। এই তো আর কটা দিন, এরপরে হয়তো বা ইনশাল্লাহ বৃষ্টি টিষ্টি হলে একেবারে সবকিছু ঠিক হয়ে যাবে, আবার আগের মতো সবকিছু ভরপুর সুন্দর হয়ে যাবে। আমরা তিনজন মিলেই ছাদে এলাম। মুরগির খাবার দেওয়া হবে, গাছে পানি দেওয়া হবে। প্রথমেই মুরগির খাবারগুলো দেওয়া হয়ে গেল, কারণ মুরগিগুলো লাফালাফি করতে থাকে যখন কেউ ছাদে যায়, ভাবে যে এই বুঝি ওদের খাবার চলে এসেছে, তাই আগে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হলো। আর এই যে আম গাছটা, একটা আম ধরেছে। এই গাছটায় মোটামুটি 12 মাসই বলা যায় যে আম ধরে। আর প্রায় 6 মাসের মতো হবে যে মুরগি তেমন একটা ডিম পারে নাই বলা যায়, একেবারে পারেই নাই বলা যায়। কিন্তু এখন আবার একটা দুটা করে পাড়া শুরু করেছে। এই একদিন দুদিন পর পর হয়তো বা দুটা তিনটা করে পাওয়া যায় আর কি। যাই, বেশি আর সময় নাই, রান্না বান্না শেষ করতে হবে। এখন আমি আমার ডায়েট চিকেনটাকে ফার্স্টে মেরিনেট করে ফেলবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে একেবারে রেডি করে নিয়েছি। এখন শুধু মশলা টশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই ডায়েট চিকেনের রেসিপিটা আমি আলাদা করে চ্যানেলে দিয়ে রাখবো, যদি কারো দরকার হয় অবশ্যই দেখে নিতে পারবেন। এই চিকেনটা খেতেও মজা, পাশাপাশি খুবই হেলদি। এটাকে সালাদ বানিয়েও খাওয়া যায়। তো সালাদ বানিয়েও একটা রেসিপি করে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত মেরিনেট করে রেখে দিচ্ছি। খুবই সামান্য তেলে বা বাটারে এটাকে ভাজতে হবে। আমি এখানে 2 পিস ভেজে নিয়েছি যাতে দুপুরবেলা খাওয়া যায়, মানে একটু টেস্ট করে দেখার জন্য যে এটা কেমন হয়েছে মেরিনেশনটা। এদিকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালারফুল ভেজিটেবল নিয়ে নিয়েছি অনেকগুলো। একটা চাইনিজ ভেজিটেবল রেসিপি করব আজকে। খুবই খুবই সহজ উপায়ে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারি, সেটাই আজকে করব। আর চাইনিজ ভেজিটেবলটা রান্না করার আগে আমি চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিয়ে গেলাম। এতে দেখা যাবে যে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে থাকবে। আর এই চিকেন ফ্রাইটা হওয়ার জন্য মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে, যেহেতু একেবারে কম তাপে আমি এটাকে রান্না করি। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি সামান্য পরিমাণ। আর রসুন কুচি করে দিতে হয়, রসুন কুচি নাই আমার কাছে, তাই আমি রসুন বাটাটা একটু দিয়ে দিয়েছি। এর আগে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে রসুনটা ছিটে ছিটে চারিদিকে না ছিটিয়ে যায়। তো তেলের মধ্যে লবণ দিলাম, রসুন বাটা দিলাম, এবং এর মধ্যে পেঁপে আর গাজরগুলোকে আগে দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া। পেঁপে আর গাজরটা আগে দিয়েছি কারণ এই দুটো সবজি সেদ্ধ হতে একটু দেরি লাগে, তাই এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো জাস্ট একটু রান্না করে লাড়াচাড়া দিয়ে তারপরে অন্যান্য সবজিগুলো দিয়ে দিব। আর এই ভেজিটেবল রান্না করার জন্য কোনোভাবেই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে রান্না করলে
দেখা যায় ভেজিটেবলের কালারগুলো চেঞ্জ হয়ে যায়। এরপরে ফুলকপি আর ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এখনও আমাদের ভেজিটেবল আরও দেওয়া বাকি আছে, ওগুলো সবার লাস্টে দিব। এবারে সবগুলোকে একসাথে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর মাঝখানে চিকেনটাকে আমি আরও একবার উল্টে পাল্টে দিলাম। সবজিগুলো এদিকে মোটামুটি হাফ বয়েল হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লাইট সয়া সস 2 চামচের মতো। সয়া সস দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করব আর একটু সিদ্ধ করে নিব। এরপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি এগুলোকে দিয়ে দিলাম এবং সবগুলোকে ভালোভাবে মিক্স করে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব এবং এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছিলাম। এখানে আমি মোটামুটি অনেকগুলো সবজি নিয়েছি, তো পানিটা সহ সবজিগুলো যখন বলক আসবে তখন এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর এদিকে আমার চিকেন ফ্রাইটাও রেডি হয়ে গিয়েছে, দেখতে অনেকটা তান্দুরি চিকেনের মতো লাগছে। আর একটা ডিম আমি এদিক দিয়ে ফেটিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব, কারণ এটা আমি আজকে ভেজিটেবলে ব্যবহার করব। ডিমটা দিলে চাইনিজ ভেজিটেবলের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এবারে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর কর্নফ্লাওয়ার কিন্তু অনেক বেশি দেওয়ার প্রয়োজন নাই, আসলে কর্নফ্লাওয়ার সামান্য একটুখানি দিলেই হয়ে যায়। একেবারে যে অনেক দিয়ে থ্যাকা করে ফেলতে হবে ভেজিটেবলটাকে এরকম কিন্তু না। আমি মোটামুটি শুকনাই রেখেছি ভেজিটেবলটাকে, কারণ বেশিরভাগ সময়ই আমি ভেজিটেবল খালিই খাই, এর সাথে অন্য কিছু খাই না। ডায়েটের জন্য দেখা যায় ভেজিটেবলটাই আমার বেশি খাওয়া হয়। তো দুপুরবেলা ভেজিটেবল আর চিকেন ফ্রাইটা একসাথে নিয়ে নিলাম। দুপুরবেলা জামাইকে বলে দিয়েছিলাম যে নামাজ পড়ে বাসায় আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে আসতে, কারণ মানহা পোলাই খেতে চাচ্ছিল, যদিও খায় না, খালি বলে আর কি পোলাই খাবো। তো আমি ভাবলাম যে ভেজিটেবল রান্না করবো, ওদিক দিয়ে আবার চিকেনটাকে রেডি করতে হবে, তাই বিরিয়ানি রান্না করার জন্য আসলে সময় পাবো না। তা আমি অল্প করেই পোলাও খেয়েছিলাম, বাকি ভেজিটেবল যা ছিল ওগুলো খেয়েছিলাম আর কি। তো বিকালবেলা মানহা ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে আম্মুর বাসায় গিয়েছিলাম। আম্মুর শরীরটা খুবই খারাপ, একেবারেই শরীরটা ভালো থাকে না, তার মধ্যেও কত কিছু যে করে। পাটিসাপটা পিঠা বানিয়েছে, পাক্কন পিঠা বানিয়ে রেখেছে যাব বলে। পিঠাগুলো আসলে অনেক মজা হয়েছে, আমার আম্মুর হাতের পিঠা এমনিতেও অনেক বেশি মজা। এখন তো অসুস্থ শরীরে করে, তারপরও অনেক বেশি মজা হয়। সবাই বলি যে কিছু করো না, এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নেই আমাদের জন্য, তারপরও সে করবেই। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা গেলাম একটু স্বর্ণের দোকানে হাওয়া বাতাস লাগাতে গায়ে, কারণ স্বর্ণের যে দাম, এখন তো স্বর্ণ কেনাই যাচ্ছে না। ফেরার পথে দেখলাম যে এই সুন্দর সুন্দর মাছগুলো রাস্তায় ধারে নিয়ে বসে আছে। ভেবেছিলাম বাতাসি মাছ, কিন্তু সামনে গিয়ে দেখি যে এগুলো হচ্ছে নারকেলি মাছ। তাও আমি অনেকখানি এই মাছ সাথে করে নিয়ে এসেছি, কারণ মাছগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এমনিতেই আমার বাসায় অনেক পিঠা টিঠা খাওয়া হয়ে গিয়েছে, চা খাওয়া হয়ে গিয়েছে। বাসায় আসার পরে দেখি আমার জামাই 3 ধরনের মোমো অর্ডার করেছে এখানে। তো বাইরে থেকে মোমো এনেছে, এটা না খেলে তো আর হয়ই না। এটা হচ্ছে স্বপ্নতে বিক্রি করছে প্যারাগনের মোমো, যদিও খেতে এত বেশি টেস্ট না, কিন্তু দেখতে খুবই সুন্দর। এখানে 3 ধরনের মোমো ছিল, চিকেন স্পাইসি মোমো, তারপরে চিকেনের আরও একটা মোমো আর বিফ মোমো। তো আসলে 3টার মধ্যে তেমন কোনোটাই আমার কাছে ভালো লাগে না। এই প্যারাগনের খাবার দাবারগুলাই আসলে আমার কাছে ভালো লাগে না। এই পর্যন্ত যাই খেয়েছি প্যারাগনের, যতই ভাবি যে কম খাবো, কম আর খাওয়া যায় না আসলে। সন্ধ্যাবেলা অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই এই কলাটা হচ্ছে আমার রাতের ডিনার। আর বলেছিলাম না আম্মুর কুমড়া গাছে যতদিন পর্যন্ত কুমড়া শাক ধরতেই থাকবে, আমাকেও আম্মু দিতেই থাকবে যতবার যাব। এই যে তার নমুনা, আজকেও গিয়েছিলাম, সাথে করে দিয়ে দিয়েছে। আমার জামাই রাতের বেলা এই জর্দাটা রান্না করেছিল যাতে দুপুরবেলা খেতে পারি, অথচ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, ঘুমিয়েও পড়েছি, এই জর্দার কথা আর মনে নেই। অল রাইট, অ্যান্ড আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়েছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।